চিলি গার্লিক হট টমেটো সস এটা কিন্তু আমাদের খুবই প্রিয় একটা জিনিস এবং আমাদের বাসায় প্রতিদিনই এটা লাগে। আর আসছে রমজানে তো মাস্ট লাগবে। তো এখন কিন্তু টমেটোর প্রাইসও অনেক কম কম দামে কিন্তু এটা আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর রেসিপিটাও খুব সহজ আছে। আশা করি আপনারা আজকের ভিডিওটা খুবই এনজয় করবেন। তো এখানে আমি প্রথমেই নিয়েছি হচ্ছে 2 কেজি পাকা টকটকে লাল রঙের টমেটো এবং সম্পূর্ণ পাকা হতে হবে, মানে কিছু কাঁচা কিছু পাকা এরকম নিলে হবে না, একদম লাল টকটকে কালারের নেবেন। নিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে প্রায় 300 গ্রামের মতো পাকা তেঁতুল। এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব এবং এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। যতটুকু পানি এই তেঁতুলগুলো ডুবাতে লাগে অতটুকু পানি দিয়ে আমি আর কি ভিজিয়ে রাখবো। এরপরে এগুলোকে আমি কষলিয়ে এখান থেকে তেঁতুলের মাড় বা কাঠটা বের করে নিব এবং এটা আমি অফ ক্যামেরাতে করছি। আপনারা চাইলে মানে আপনারাও করে নেবেন আর কি এই কাজটা। তো এরপরে আমি টমেটোগুলোকে খুব ভালো করে কেটে নিব, মানে যেমন 4 পিস করে নিয়েছি এরকম করলেই হবে। তো এরকম বড় বড় পিস করে কেটে নেবেন। এরপরে এখানে অ্যাড করে দিব হচ্ছে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম কুচি করে দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি কিছু গরম মশলা, যেমন দারুচিনি, এলাচ আর আছে হচ্ছে লং। এগুলোকে আমি সরাসরি দিব না, একটা পটুলিতে বেঁধে তারপরে দিব। এখান থেকে জাস্ট আমি এটার অ্যারোমা বা নির্যাসটা নেব, টোটাল এটা কিন্তু ভেতরে মেশাবো না। তো প্যান গরম করে এখানে আমি দিয়ে দিলাম টমেটোগুলা, দিয়ে এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ। দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিব এবং পানি সম্পূর্ণ ছেড়ে দেওয়া পর্যন্ত ওয়েট করব। তো একটু নাড়াচাড়া করে উপর নিচ করে এখন এখানে দিয়ে দিচ্ছি পানিটা ছেড়ে আসলে যে মশলার পুটলিটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন জাল করতে থাকবো মিডিয়াম হিটে এবং এগুলো একদম সেদ্ধ হয়ে ম্যাশ হয়ে যাবে সে পর্যন্ত আমাদেরকে জাল করে নিতে হবে। একটু খুন্তির সাহায্যে কিংবা হাতার সাহায্যে আপনারা একটু ম্যাশ করে দিবেন। এরপরে এখানে আমি আবারও চলে আসছি, এটা প্রায় 10 থেকে 15 মিনিট পরের অবস্থা। পানিটা একটু কমে আসলে এখানে তেঁতুলের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়েচেড়ে এটাকে জাল করতে থাকবো। আর বেশি জোরে জাল দিতে যাবেন না, তাহলে কিন্তু নিচ দিয়ে পুড়ে যাবে এবং সস বা ক্যাচাপের টেস্টটা কিন্তু খুব একটা বেশি ভালো আসবে না। তো আমি সম্পূর্ণ দেখেন একদম শেষের পর্যায়ে চলে আসছি। এটা কিন্তু এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এরপরে এগুলোকে সেকে যে অবশিষ্ট অংশটা এটা ফেলে দিব একটা ছাঁকনির সাহায্যে কিংবা জালির সাহায্যে। তো সব পিওর পাল্পটা কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি চুলায়। এখন আমি এখানে মিক্স করব হচ্ছে চিনি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী কে কীরকম খেতে চান ওই অনুযায়ী দিবেন। আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করেছি, আর পরে আবার 2 টেবিল চামচ দিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে একটু কম ছিল। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন মিষ্টিটা। তো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে পারফেক্ট ঘনত্বে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। আর চুলার হিটটা আমার কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে ছিল, কারণ এই সময় কিন্তু টমেটোর পাল্পগুলো নিচে লেগে যায় এবং বেশি জোরে জাল দিলে কিন্তু নিচে পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমার কিন্তু অলমোস্ট জাল করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি একদম শেষ মুহূর্তে চলে আসি, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বুঝবেন যে আপনার সসের ঘনত্বটা পারফেক্ট আছে। একটা প্লেটে কিংবা কোনো কিছুর মধ্যে কিছু অংশ সস নিয়ে যখন এভাবে কাট করে ধরবেন এবং মাঝখান থেকে টান দিলে এক পাশ আরেক পাশের সাথে মিলবে না, তখন বুঝবেন যে এটার ঘনত্বটা পারফেক্ট আছে। এখন আমি পরবর্তী প্রসেসে চলে আসছি। এখানে আমি 1/2 কাপ রসুন কুচি আর 1/2 কাপ লাল মরিচ কুচি করে নিয়েছি, মানে একদম মিহি কুচি করে নিয়েছি। আর এখানে 1/3 কাপের মতো দিয়ে দিলাম হচ্ছে তেল, নর্মাল যে রেগুলার তেল থাকে সেটাই দিয়েছি।
চাইলে তেলের পরিমাণটা একটু কমিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন এখানে রসুন কুচি আর এই মরিচ কুচিগুলোকে একটু ভেজে নিব। আর মরিচগুলো কিন্তু শুকনো মরিচ না, মানে কাঁচা মরিচটাই পেকে লাল হয়েছে ওই মরিচটা। তো এখন এগুলোকে খুব ভালো করে কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত গোল্ডেন মানে হালকা লাইট ব্রাউন হবে এরকম করে একটু ভেজে নিব। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সসগুলোকে, যেগুলো আমরা অপর একটা পাত্রে যে জাল করে রেখেছিলাম সেই সসটা এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ জাল করবো না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই কিন্তু সসটা রেডি হয়ে যাবে। নাহলে কিন্তু বেশি জাল করতে গেলে ঘন হয়ে যাবে বেশি। তো দেখলেন তো কত সহজে সস রেডি হয়ে গেল। আর এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা যে কোনো ধরনের ভাজাভুজি খাবার কিংবা আপনি যে কোনো চাইনিজ রান্নাতে যে কোনো খাবারের সাথে এই সসটা খুব ভালো যায়। আপনারা দিয়ে দেখবেন খাবারের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আর এটার স্টোরেজ সিস্টেম হলো যে যদি আপনারা বেশি দিন স্টোর করতে চান অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে স্টোর করতে হবে। আর কাচের বয়ামে রাখার চেষ্টা করবেন কিংবা বোতলে রাখার চেষ্টা করবেন, তাহলে সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো এই তো এটাকে আমি ঠান্ডা করে আপনাদের সামনে সার্ভ করছি, দেখাচ্ছি। এটা মানে টেস্টটা এত মজা ছিল, মনে হয় খালি আপনি খেয়ে ফেলবেন, এত মজা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে ওয়েলকাম করছি আর অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।